শাসকের আইন নয়, চলবে আইনের শাসন। নবান্নের মঞ্চ থেকে এই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেই সঙ্গে ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ পুলিশের ইতিহাসে এক বড় পরিবর্তনের। দেশের অন্যতম শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় বা RRU এর সঙ্গে মেগা চুক্তির স্বাক্ষর করল রাজ্য সরকার। সাইবার অপরাধ দমন থেকে শুরু করে ডার্ক ওয়েব নজরদারি, ড্রোন পুলিশিং থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তদন্ত, সব ক্ষেত্রে এবার হাইটেক হতে চলেছে বাংলা পুলিশ। কি বললেন মুখ্যমন্ত্রী, আর কি কি সুবিধা পাবে পশ্চিমবঙ্গ পুলিশ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। বুধবার নবান্নে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর অনুষ্ঠান। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, এই সরকার কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। এরপরই তিনি তীব্র আক্রমণ শানান আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর দাবি, 2025 সালে নভেম্বর মাসে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ পুলিশকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব পাঠিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব নিয়ে কোনো পদক্ষেপ করেনি তৎকালীন সরকার। ফাইল বছরের পর বছর আটকে রাখা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। আমাদের জাতীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে গত বছর 2025 নভেম্বর মাসে এসেছিল। বিগত সরকার তারা এই বিষয়ে উদাসীন ছিলেন, তারা অবহেলা করেছেন। স্বাভাবিকভাবে বর্তমান সরকার আসার পরে আমাকে এই বিষয়টি মহামান্য রাজ্যপাল, তিনি তার রাজভবনে, আমি যখন লোকভবনে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, তিনি বলেছিলেন মিস্টার বিমল পাটেলের কথা, এবং তারপরে অতি দ্রুততার সঙ্গে আমাদের স্বরাষ্ট্র সচিব মহোদয়া এবং ডিজিপি মহোদয় তারা উদ্যোগ গ্রহণ করে চিফ সেক্রেটারির গাইডেন্সে এটা আজকে করতে পেরেছেন। শুভেন্দু অধিকারী বলেন, এক সময় কলকাতা পুলিশের নাম উচ্চারিত হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে, কিন্তু দীর্ঘদিনের অবহেলায় সেই ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেই হারানো গৌরব ফিরিয়ে আনবো। কি কি প্রশিক্ষণ পাবে পুলিশ? এবং আরো আগামী দিনে বেশ কিছু উদ্যোগ পুলিশকে কেন্দ্র করে আমরা নিচ্ছি। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে, এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে, সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়ার সাথে সাথে URT যেমন হয় ইলেকশনের সময়, কুইক রেসপন্স টিমের মতো, সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি। এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতার পুলিশের কনস্টেবল থেকে শুরু করে IPS অফিসার পর্যন্ত সকল স্তরের কর্মীরা আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবেন। প্রশিক্ষণের তালিকায় রয়েছে সাইবার ক্রাইম তদন্ত ও ডিজিটাল ফরেনসিক, ডার্ক ওয়েব মনিটরিং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নির্ভর পুলিশিং, সন্ত্রাস দমন অভিযান, সীমান্ত গোয়েন্দা কার্যক্রম, উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থা, মানব পাচার বিরোধী বিশেষ অভিযান, ড্রোন পুলিশিং এবং অত্যাধুনিক K9 ডগ স্কোয়াড প্রশিক্ষণ। অর্থাৎ অপরাধীরা যতই প্রযুক্তি ব্যবহার করুক, তাদের মোকাবিলায় আরও এক ধাপ এগিয়ে থাকবে বাংলা পুলিশ। বড় ঘোষণা, শুধু প্রশিক্ষণ নয়, পুলিশ সংস্কারের একগুচ্ছ বড় ঘোষণাও করেছে মুখ্যমন্ত্রী। তিনি জানান, পুলিশ নিয়োগের সংখ্যা আরও বাড়ানো হবে, নিয়োগ প্রক্রিয়ায় আনা হবে শতভাগ স্বচ্ছতা। প্রশিক্ষণ শেষ করে প্রায় 16,000 কনস্টেবলকে দ্রুত মাঠে নামানো হবে। এর পাশাপাশি রাজ্যের প্রতিটি থানাকে ধাপে ধাপে যুক্ত করা হবে 112 জরুরি পরিষেবার সঙ্গে। তৈরি করা হবে বিশেষ কুইক রেসপন্স টিম বা QRT, যাতে বিপদের সময় আরও দ্রুত পৌঁছাতে পারে পুলিশ। সব শেষে রাজ্যের মানুষ এবং পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ আমাদের পুলিশ কর্মীদের নিরাপত্তাও। রাজনৈতিক মহলের মতে এই চুক্তি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং আরও শক্তিশালী করার এক বড় পদক্ষেপ। এখন দেখার এই নতুন উদ্যোগ বাস্তবে কতটা বদলে দিতে পারে বাংলার পুলিশি ব্যবস্থার ছবি। আর এই গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে আপনার মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।